গণভোট ইস্যুতে জামাতে ইসলাম খুবই সিরিয়াস এবং তারা চায় জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক এবং সেটা সম্ভাব্য তারা বলেছে যে নভেম্বর মাসে তারা চায়। নভেম্বর মাসের কোন প্রান্তে এটা বলা হয়নি, কিন্তু এখন নভেম্বরের দোরগোড়ায় অলরেডি সময়টা চলে এসছে। তাহলে 15 দিন 20 দিনের মাথায় গণভোটের মতন একটা গুরুত্বপূর্ণ আয়োজন সারা দেশব্যাপী সেটা সম্ভব কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। সেটা ডিসেম্বরেও হইতে পারে, নির্বাচনের দিন হোক এটা বিএনপির প্রত্যাশা। নির্বাচন দিনে হইলে একসাথে হইলে কি সমস্যা হবে, যদি আগে হয় তাহলে সেখানেও সমস্যা কি এটা পরিষ্কার না। এক ধরনের ইগো সমস্যা মনে হচ্ছে, যেন রাজনৈতিক দল যেহেতু বিএনপি বলে ফেলেছে নির্বাচনের দিন হইতে হবে গণভোট, সেই কারণে সেটা তারা ধরে বসে আছে। আবার জামাতও চাই যে ওই নভেম্বরেই তারা ধরে বসে আছে। এই ঠেলাঠেলির কারণটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু গণভোট নিয়ে কোনো বিতর্ক নেই, যে গণভোটে রাজি, বিএনপিও রাজি, জামাতও রাজি। শুধু সময় নিয়ে কেন দ্বন্দ্ব সংঘাত, কেন ঐক্যমত্য কমিশন সুনির্দিষ্ট করে দিল না? তারা তো দিতে পারতো, কিন্তু তারাও দুই রকমের কথা বলছে, যে নির্বাচনের দিন বা তার আগেও হইতে পারে। তার দায়িত্বটা নিল না। এখন পুরোটা বলটা চলে গেছে সরকারের কোর্টে। সরকার এমন একটা বিপদের মধ্যে আছে যে আজকে নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে, সেটা জাতীয় নির্বাচন নিয়ে, গণভোট নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে গণভোটের কি আসলে দরকারই নেই? এক অর্থে ঠিক, যে যদি গণভোট নাও হয় তাহলে যে অঙ্গীকার হিসেবে থাকবে এবং পরবর্তী সংসদ সেটা বাস্তবায়ন করবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেই মনে করে, বা কেউ কেউ মনে করে যে না, রাজনৈতিক দলগুলো এই সনদ বাস্তবায়ন নাও করতে পারে। এক ধরনের অবিশ্বাস, যার কারণে ওই অটো বলা হচ্ছে যে 270 দিনের মধ্যে না করলে এটা অটো সংযুক্তি ঘটে যাবে, এই কথাগুলো। সেটা আবার বলছে যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে এটা হাস্যকর, অটো স্বয়ংক্রিয়ভাবে মানে সংবিধানের মধ্যে ঢুকে যাওয়ার এই বিষয়গুলো খুব হাস্যকর। যাই হোক, এখন গণভোটের তারিখ ঘোষণা যত দেরি হবে, জাতীয় নির্বাচন তত সংকটে পড়বে বা পিছাবে। গোলাম পরোয়ারের এই কথাটা যথেষ্ট পরিমাণ একটা চাপ সরকারের উপর বা অন্য রাজনৈতিক দলগুলোর উপর। বিএনপি যদি রাজি না হয় তাহলে কি হবে? তাহলে একদম সুস্পষ্ট একটা বিভক্তি। এখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিভক্তি বাড়বে, বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ তারাও কিন্তু দেশে এবং বিদেশ থেকে তারাও প্রেসার দেওয়া শুরু করছে যে নির্বাচনে তাদেরও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আভ্যন্তরীণভাবে যদি সমস্ত বিষয়গুলো নিয়ে দুইটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত এক থাকতো, তাহলে কিন্তু সংকটটা আর দৃশ্যমান হতো না। এখন সংকটটা বাড়তে থাকবে, তত বেশি আওয়ামী লীগ সক্রিয় হবে। এটা বলাই সব বাহুল্য, এটা সব ক্ষেত্রে তাই হয়। এখন জাতীয় প্রেস ক্লাবে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার এই কথা বলছেন। এখন জামাতের এই শক্তির সাথে আবার সম্ভবত এনসিপি শক্তিটাও যুক্ত হয়েছে, তারাও বলছে গণভোট হইতে হবে। সব মিলায় যে অবস্থা, আজকে বিএনপিও বলেছে যে ঐক্যমত্য কমিশনের প্রধান সুপারিশে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সুপারিশে স্বাক্ষর করেছেন, এবং আরো 2-3টি রাজনৈতিক দল মিলে একটা পক্ষ হয়ে গেছে, আর বিএনপি চলে গেছে জনগণের পক্ষ। এই যে বিভাজনটা, এটা কিন্তু জাতীয় রাজনীতির উপর প্রভাব পড়বে। তো জাতীয় নির্বাচন যাতে আবার টাইম মতন হয়, সেই ব্যাপারে কিন্তু তড়িঘড়ি করে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন এবং প্রস্তুতি সভা বলা হচ্ছে, এবং সেখানে পরিষ্কারভাবে বলেছেন সেই আগের কথা, ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন, আর নভেম্বর মাস থেকে নির্বাচনের প্রস্তুতিমূলক পদায়ন, আইন শৃঙ্খলা, মানে যত যাবতীয় পদক্ষেপ সবগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। তো পুরোটা পরিষ্কার না। একদিকে জামাত যেটা বলছে, সেই গণভোটের সময় ঘোষণা হয়নি, বিএনপি নাখোশ যে তাদের সুপারিশগুলো, নোট অফ ডিসেন্ট গুলো যুক্ত করা হয়নি। অন্যদিকে গণভোটের বিষয়ে এখনো রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়নি, যে না অমুক দিনই হোক, আমরা সবাই একমত আছি। আবার সরকার একটু বেকায়দায় পড়ে
গণভোটের প্রসঙ্গটা বাদ দিয়ে যেহেতু দ্বিধা বিভক্তি আছে, তারা জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছে। সব মিলায় শেষ পর্যন্ত জামাত তার রাজনৈতিক অবস্থানটা কত দৃঢ় করতে পারবে, কতটা তার পক্ষে জাগরণ তৈরি করতে পারবে, সেটার উপর নির্ভর করবে যে আসলে গণভোট নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগে হবে। দর্শক।